হাসান আলাউদ্দিন, হাসান আলী, আব্দুল আর করিমকে A1 দোষী আর টেরোরিস্টদের সহায়তাকারী আদিত্যকে A2 দোষী প্রমাণ করা হয়েছে। ওরা যদি আপিল করে থাকে, তারপর যদি আপিল রিজেক্ট হয় কিংবা যদি প্রমাণ হয় ওরা নির্দোষ না, তাহলে বরাবরের মতোই আদালতকে রায় ঘোষণা করতে হবে। টেরোরিজম শুধু আমাদের এই দেশেরই না, পুরো পৃথিবীতেই এরা কোনো না কোনোভাবে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে। আর এই অপরাধীদের জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তি অপেক্ষা করছে। অনেক নিষ্পাপ মানুষদের হত্যাকারী এইসব টেরোরিস্টদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এমন মানুষদের শুধু এই জন্মে না, সব জন্মেই শাস্তি পাওয়া উচিত। কোর্ট এই মর্মে ঘোষণা করছে যে এই 5 জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এই 5 জনকে গদওয়াল জেলে ট্রান্সফার করার আদেশ দেওয়া মুলতবি করা হলো। স্যার, আপিল করার জন্য লয়ার চাই স্যার। সরাও, এখন থেকে এখানকার নিয়মই তোমাদের ঈমান। যতদিন না ফাঁসি হচ্ছে ততদিন এটাই তোমাদের পৃথিবী। দিনে 23 ঘন্টা তোমাদেরকে এখানে থাকতে হবে। সন্ধ্যায় শুধু 1 ঘন্টা বাইরে নেওয়া হবে। মাথা ঠান্ডা রেখে ভালো মতো থাকলেই শান্তি মতো মরতে পারবে। বাবা, আমি যাচ্ছি। বাবা, আমার আরটিআই এর কেস ফাইল দেখেছো? দেখছি। আমাকে দাও তো বাবা, দেরি হয়ে যাচ্ছে। আমি আমার সারা জীবন পাবলিক লিটিগেশন কেসের পেছনে দৌড়াতে দৌড়াতে শেষ করে দিয়েছি। এসব ওল্ড প্যাটার্ন বাদ দাও। এই আরটিআই কেসের পেছনে দৌড়ালে তোমার জীবনটাও কিন্তু একেবারে শেষ হয়ে যাবে। এই কেসগুলো তুমি আমাকে দেখতে দাও। তুমি এই কেসটা সামলাও। ও না 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 না, এই কেস আমি নিতে পারবো না। নিতে হবে, অবশ্যই নেবে। তুমি এখন আর কোনো ছোট বাচ্চা না। এখানকার পার্কে প্রাণীরা কেমন আছে, ইউনিভার্সিটিগুলোতে গাছ কিভাবে লাগানো হয়েছে, এগুলো কোনো কেস না, বুঝেছো? সবসময় সামনে এগিয়ে যেতে হবে। বাবা, ও একজন টেররিস্ট। তাতে কি হয়েছে? এই কেস আমরা জিতবো নাকি হারবো তাতে কিচ্ছু যায় আসে না। এই কেসের মাধ্যমে নেম আর ফেম দুটোই পাওয়া যাবে। একজন টেররিস্টের পক্ষ হয়ে লড়লে তো বদনাম আমাদেরই হবে, তাই না? আরে বদনাম হলে তাতে সমস্যা কি মা? ফ্রি পাবলিসিটি পাবে, নিয়ে নাও। তুমি যাই বলো বাবা, আমি পারবো না। আমার কেস নেয়ার জন্য অনেক থ্যাঙ্কস। আরে যা। এখানে সাইন করুন। কোথায়? মার্ক করা আছে। আমার ব্যাপারে কিছু না জানি আপনি চলে যাচ্ছেন? জানার আর কি আছে? পুরো পৃথিবী জানে আপনি কি করেছেন, আপনি কেমন মানুষ। কিন্তু আমি নির্দোষ। সব ক্রিমিনালই বাঁচার জন্য এসব কথা বলে। হিয়ারিং কবে? নিজের সঙ্গে এমন হলে বুঝতেন। টাকার বদলে কেউ একজন আমারে কাগজ দিতেছে। কে এই কাজ করছে না জানা পর্যন্ত সিগারেট বিক্রি বন্ধ। একবার যদি খালি ধরতে পারি মজা বুঝাই দিমু। চল। চেক। ইয়া ইয়া ওয়েল ডান নারায়ণ, ওয়েল ডান। হেরে গিয়েও জিতে যাওয়ার মানে এমনই হওয়া উচিত। কিন্তু সামনে কেউ খেললে আরো মজা লাগবে। আমি খেলতে পারি? 13 বছর ধরে খেলতেছি। এদিকে কেউ কোনোদিন তাকায় না। এদিকে আয়। তো কোথা থেকে শুরু হয়? এই দেখ, এটা জেলের সাইড দেয়াল, আর এই সাইড দেয়ালের মধ্যেই যুদ্ধ হয়। এইটা নৌকা, এইটা সবসময় সোজা যায়, সামনে যে আসে তারে মরতে হয়। এই দেখ, এটা এইভাবে সোজা যায়, বুঝছস? আর এইটা হাতি, এইটা সবসময় বাঁকা পথে চলে।
এর উপর সবসময় নজর রাখতে হয়। এইটা ঘোড়া, আর এই ঘোড়ার চাল হয় সবসময় আড়াই ঘর। এটা মন্ত্রী, জ্ঞান, বুদ্ধি, ধৈর্য আর কৌশল দিয়া চলে, সব থেকে বেশি শক্তিশালী, ভেরি পাওয়ারফুল। ত্যাগের আরেক নাম হইল সৈন্য। এরা শুধু সামনে আগাইতে জানে, পেছাইতে জানে না। ছোট কিন্তু দুর্বল না, জায়গা মতো ধরলে খেলাই বদলে যাবে। দুই রাজ্যের শক্তি আর সহ্য ক্ষমতা একই, পার্থক্যটা খেলোয়াড়দের চিন্তার মধ্যেই থাকে। শুধু মুখ একবারই খুলতে হয়, যখন রাজাকে হারাতে চেক চেক শব্দটা বলা হয় তখন। তাহলে রাজার কাজ কি? রাজা কিছুই করে না, শুধু সিংহাসনে বসে দেখতে থাকে। যতক্ষণ না দরজায় বিপদ আসে ততক্ষণ মাঠে নামে না। পাথরকে রাজা বানিয়ে দিয়েছে। যেভাবে তুমি কাগজকে টাকা বানাইছো, একটা কথা মনে রাখবা, তুমি এখানে যাই করবা কোনো না কোনো চোখ সেটা দেখবেই। তুমি যাই বলবা কোনো না কোনো কান সেটা শুনবেই। যা দেখছে আর শুনছে সেটা বলার জন্য কিছু মুখও আছে। সাবধান। বসে বসে সিগারেট বিক্রি করতেছে। মিয়া ভাই তোমার হাতে কাগজ কেন দেয় কিন্তু মুই জানি। আদিত্য দেয়। দেখ মহিলা উকিলটা আবার আইছে, কি যে হইতাছে কে জানে। কি সমস্যা? এতবার কল করেছেন কেন? নিজের ব্যাপারে আমি জানাতে চাই। আর কি জানাবেন? 40 জন মানুষ মারা গেছে। আপনি কি একবারও ওদের কথা ভেবেছেন? না। কেন ভাবেনি জানেন আপনি? না, জানি না। মিথ্যা বলে মানুষকে আমি পটাতাম, এখন বুঝতে পারছি সত্য বলে মানুষকে বোঝানো কতটা কঠিন। সরল মানুষদেরকে এভাবে ধোঁকা দেবার পরেও আপনি নিজেকে নির্দোষ বলছেন? অতীতকে দিয়ে বর্তমানের হিসাব হয় না। আপনার অতীতের প্রতিটা মুহূর্তই আপনার বর্তমানের কারণ। কোনো ভুল না করেও অনেক দিন কাটিয়েছি আমি। এই বয়াম তো এখানে থাকার কথা, এখানে আসলো কিভাবে? আগে তুমি একা থাকতে, এখন আমিও আছি। হয়তো আমিই সরিয়েছি। এটার মানে কি? শুদ্ধসি, বুদ্ধসি, নিরঞ্জনসি। মানুষ যখন জন্ম নেয় তখন সে স্বাধীন আর নিষ্পাপভাবে পৃথিবীতে আসে। মৃত্যুর আগে আমি সেভাবেই বাঁচতে চাই, আর এটাই আমি নিজেকে মনে করাই। কাল কোর্ট হিয়ারিং আছে, দেখি ওরা আপনাকে সময় দেয় কিনা। জজ সাহেব ভেতরে মিটিংয়ে আছেন, 1 ঘন্টা সময় লাগবে। আরে তুমি তো খেলতেই পারো না। দেখো এটা ভুল চাল দিয়েছো, এটা দেওয়ার কথা এটা দিয়েছো। আচ্ছা ঠিক আছে, আমি তোকে হারিয়েই ছাড়বো। হ্যাঁ দেখা যাবে, খেলো। এই ছেলে, ওকে হারাতে চাও? আমার সাথে খেলবে? এক্সকিউজ মি, ও জজ সাহেবের নাতনি, স্টেট লেভেল চেস চ্যাম্পিয়ন। স্যার। হ্যালো স্যার। স্যার, খেলতে পারো। চেক। আই রিজাইন।
হারার অভিনয় করতে। আমি হারার অভিনয় করলে ওকে জেতার অভিনয় করতে হতো স্যার। আমরা আসি, আসুন। ও মানু, আমাদের দেশটা স্বপ্নপুরী, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সাথী হইল মগফুল নারায়ণ, পুরি। তোমার তো আজকে শাস্তি শেষ, বাড়ি যাবে না? ইমোশনাল হবেন না, যা বলেছি মনে আছে? এখন 2 রাজ্য থেকে আমি একাই যুদ্ধ করব। জেলে আদিত্য নামে এক কয়েদি আছে যে অসাধারণ দাবা খেলে। ঠিক বুঝলাম না। ক্যাসপার। আরে তাহলে তো ভালোই হয়, ও জেল থেকে বের হয়ে তারপর না হয় ফেডারেশনের হয়ে খেলবে। আদিত্য, ও রাম, ন্যাশনাল চ্যাম্পিয়ন, আর ও আমার বন্ধু, দাবা ফেডারেশনের হেড। যদি তুমি রামকে হারাতে পারো তাহলে ফেডারেশনের হয়ে ন্যাশনাল দাবা চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ পাবে। কিন্তু আজকে তো আমার হিয়ারিং, মনে নেই আপনার? তুমি চিন্তা করো না, সবকিছু ঠিকভাবেই হবে। কাল রাম ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে, আমাদের হাতে সময় নেই, সেজন্য এখানেই অ্যারেঞ্জ করতে হলো। মাত্র 9 মিনিট সময় আছে, শুরু করি। ওকে? এই তো লক্ষ্মী শুরু। বোকামি করো না। চেক। RC5 চেক। ইয়োর অনার, ক্লায়েন্ট আর লয়ারের মধ্যে ট্রাস্ট থাকাটা অত্যন্ত জরুরি। আমি মাত্র জানতে পেরেছি আমাদের মধ্যে সেই ট্রাস্ট নেই, তাই আমি এই কেসটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আই এম রিয়েলি সরি ফর ওয়েস্টিং কোর্টস প্রেশাস টাইম, ইয়োর অনার। আদালত মুলতবি করা হলো। রাম পারবে না, তুমি হেরে গেছো। নারায়ণ, তুই একদম ঠিক বলেছিলি, ও আসলেই জিনিয়াস। চেকমেট না বলা পর্যন্ত খেলা চলবে। খেলো তুমি। সময় শেষ। আরো 2 মিনিট বাকি আছে স্যার। খেলার কথা বলছি না, পৃথিবীতে তোর সময় শেষ। তোর আপিল ক্যান্সেল হয়ে গেছে। লয়ার তোর কেস নিতে রাজি হয়নি। আদিত্যর সাথে দেখা করতে যাচ্ছি। ও তো বলেছে কারোর সাথে দেখা করবে না। জেলার 15 মিনিটের জন্য অনুমতি দিয়েছেন, সেজন্যই দেখা করতে যাচ্ছি। মাঝপথে ছেড়ে গিয়েছিলেন, এখন কেন এসেছেন? নিত্রা, এনআইতে আমার বন্ধুর মাধ্যমে জেনেছি ওই 4 টেররিস্টের মধ্যে একজন মেয়েও ছিল। ওর আসল নাম নিত্রা না, ইসাবেল। এক সূত্রের মাধ্যমে জেনেছি ছোটবেলা থেকেই ও জিহাদের অনুসারী। জিহাদই ওর জীবনের একমাত্র মিশন। যেদিন বোম ব্লাস্ট হয় তার ঠিক 2 দিন পরেই ও ইসাবেল নামে দুবাই চলে যায়। ও ধরা পড়লে কেস রিওপেন করা যাবে? 1 মাস আগেই দুবাইতে টেররিস্টদের আখড়ায় হামলা হয়েছিল। ওখানে হওয়া গোলাগুলিতে নিত্রা মারা গেছে। নিজের জীবন বাঁচানোর জন্য আপনার কাছে একটাই অপশন আছে, আর সেটা হলো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। 1 মিনিট। ওকে। আদিত্যকে টুর্নামেন্ট খেলার জন্য হাইকোর্ট পারমিশন দিয়েছে স্যার। কোর্টের আর কি, পারমিশন দিতেই থাকে। সিকিউরিটি অ্যারেঞ্জ করার জন্য আমাদেরকেই দৌড়াতে হবে। বাই দ্য ওয়ে, তুমি বিশ্বাস করো আদিত্য নির্দোষ? আপনি বিশ্বাস করেন না? ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের শুরু থেকে সবার মুখে শুধু একটাই নাম, সেটা হলো আদিত্য। ব্রাদার, অল দ্য বেস্ট। থ্যাঙ্কস। গুড লাক বস, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ বস। আমাকে জেলের নাম কইলে উজ্জ্বল করতে হইবে। এই নাও, এগুলো তোমার নতুন কাপড়। পূজা, থ্যাংক ইউ সো মাচ। ভালোভাবে খেলো, আমি তোমার সব ট্রিক্স জানি। সবাইকে হারিয়ে আদিত্য এখন ফাইনালে। দাবা বোর্ডের ঘোড়ার মতো সামনে এগিয়ে যাচ্ছে আদিত্য। দেখা যাক ফাইনালে কি হয়।
টেনশন করছেন কেন? বাচ্চাটাকে নিয়ে টেনশন। 3 ফুট 4 ইঞ্চি, আর কি করবে? বামন অবতারকে চেনো? পা বাড়াতেই পুরো পৃথিবী কেঁপে উঠছিল। বিশ্বনাথের মতো দিগ্গজেরও ঘাম ছুটে গেছিল। এই গেম আদিত্যকে মাথা খাটিয়ে খেলতে হবে। মাথা না খাটিয়ে কেউ দাবা খেলে নাকি? আঙ্কেল, আদিত্য পা নাড়াচ্ছে দেখুন। আমি কিন্তু ওর সব ট্রিক্স জানি, ও এখনই কিছু একটা করবে। জেতার জন্য বড় মাছের জাল ফেলে ছোট মাছ ধরতে হয়। রিজাইন। ব্রেকিং নিউজ, আদিত্য আবার জিতে গেছে। কেউ কখনো ভাবতেই পারেনি আদিত্য এত দূর চলে আসবে। আরে বুড়ো, তোমাদের দুজনের ভাগ্যে কোনো কুইন নেই, কিন্তু রাজা সব সময় জিতে যায়। আরে দাঁড়িয়ে আছো কেন? আদিত্য জিতেছে, চলো। আরে চলো না, চলো তো। টেররিস্টের ট্যাগ লেগে যাওয়ার পর ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার পরে কেমন লাগছে? আমি সবাইকে বলতে চাই, আমি কোনো টেররিস্ট নই। কিন্তু সবাই তো আপনাকে দোষী বলছে, এই ব্যাপারে আপনার কি বলার আছে? একটা কথা সবসময় মনে রাখবেন, মিথ্যা সত্যকে আটকে রাখতে পারে না। কি নাম? আদিত্য স্যার। জন্ম কোথায়? জানি না স্যার। জন্ম তো এদেশেই নাকি? জি স্যার। যে দেশে জন্ম নিয়েছিস, যে দেশের খাবার খেয়েছিস, সেই দেশের সাথেই বেইমানি করিস, দেশদ্রোহী। আমি দেশদ্রোহী নই। স্যার, আদিত্য নেক্সট মান্থে কমনওয়েলথ গেমসে পার্টিসিপেট করবে। হি ইজ এ ভেরি গুড প্লেয়ার স্যার। ওকে বাধা দেবেন না প্লিজ। আপনি কিন্তু একজন দেশদ্রোহীর পক্ষ নিয়ে কথা বলতে এসেছেন। আপনার মতো এত মহান আমি না। প্লিজ স্যার। আরে আপনার কি মাথা ঠিক আছে? ও একজন ভয়ঙ্কর টেররিস্ট। আমার ভাই মারা গেছে ওর কারণে। ও যাতে কোনোভাবে বেঁচে থাকতে না পারে, সেজন্য অনেক চেষ্টা করে আমি এখানে পোস্টিং নিয়েছি। স্যার, আসলে আদিত্যর সাথে এই বোমা হামলার কোনো সম্পর্ক নেই। হি ইজ ইনোসেন্ট স্যার। দেখুন, আপনার সাথে ওর সম্পর্ক হলো আপনি ওর লয়ার ও আপনার ক্লায়েন্ট, নাকি এছাড়াও আপনাদের মধ্যে অন্য সম্পর্ক আছে? ফাঁসি আদিত্যকে না, আপনাকে দেয়া উচিত। মনীষা, এই নিউজটা দেখো তো। লিখেছে তোমার সাথে নাকি ওই টেররিস্টের অ্যাফেয়ার। আজ থেকে তোমার কোর্টে যাওয়া বন্ধ। এই কেস তোমাকে দেওয়াটা আমারই ভুল হয়েছে মা। আজ থেকে তোমার কাজ হলো শুধু আরটিআই কেস দেখা। টেররিস্ট আদিত্য আর লয়ার মনীষার অ্যাফেয়ারের কথা চারিদিকে দেখো অবস্থা, ওরা তো সবখানে শুধু ভুয়ো খবর ছড়াচ্ছে। বাপরে, তুমিই তো আমাকে বলেছিলে ভয় পেও না। আমারই তো এখন ভয় লাগছে। আমি তোমার ভালোর জন্যই কেসটা তোমাকে দিয়েছিলাম, কিন্তু এখন যা হচ্ছে ভালো হচ্ছে না। কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমি জানি। আগে সামান্য শব্দেও ভয় পেয়ে যেতাম, কিন্তু এখন আর পাই না। ওদের এসব শোরগুলে আমি ভয় পাই না। স্যার, ওকে সলিটারিতে পাঠানোর বিরুদ্ধে লয়ার কোর্টে ইনকোয়ারির আপিল করেছে। এই স্পোর্টস কমপ্লেক্স বানিয়ে ও আসলে পাবলিকের সিম্প্যাথি নিতে চায়। আমি থাকতে সেটা হবে না। ওই টেররিস্টকে সলিটারিতে পাঠানোর কারণে ইনকোয়ারির অর্ডার চলে এসেছে। কোনো কয়েদি যদি ওর পক্ষে সাক্ষী দিতে আসে, ও জীবনেও এখান থেকে বের হতে পারবে না। সবার কাছে দাবা খেলে হিরো হতে চায়। আজকের পর থেকে ও আর কোনো চেস কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে না। কথাটা কি মনে থাকবে সবার? আদিত্য কমনওয়েলথ গেমে খেলার অনুমতি পেয়ে গেছে। এই বিষয়ে তদন্ত করার জন্য গোয়েন্দা বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই বাইরে আয়। আমাকে হেল্প করার জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু এখন আমি চাই আপনি আমার থেকে দূরে থাকুন। কেন? কেউ আবার কিছু লিখেছে? যাদের চোখে পর্দা থাকে তারা সত্যিটা দেখতে পায় না।
আমরা যতই সত্যি বলি না কেন কেউ শুনবে না। আমাদের দুজনের কোনো সম্পর্ক নেই, কিন্তু যারা লেখার তারা লিখবেই। তাই আমি এসবে আর পাত্তা দিই না। যেদিন প্রথম আপনাকে দেখেছিলাম সেদিনের সঙ্গে এখন অনেক পার্থক্য। ভালো না? একটা ইম্পর্ট্যান্ট কথা বলতে এসেছি। ওই 4 টেররিস্টকে ফাঁসি দেওয়ার অর্ডার চলে এসেছে। ক্ষমা না আসা পর্যন্ত সাবধানে থাকবেন। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ওয়েলকাম। ব্রেকিং নিউজ, আদিত্য কমনওয়েলথের ফাইনালে পৌঁছে গেছে। ফাইনাল জিততে পারলে সবাই জানবে আদিত্য জিনিয়াস। ফাইনালে আদিত্য ফিলিপাইনের গ্র্যান্ড মাস্টারের মুখোমুখি হবে। আয় ট্রিগার আয়। এই তোমরা দুজন যাও। তুই বলেছিলি না তুই মাথা ঝোঁকাতে পছন্দ করিস না? যদি আমার কথা শুনিস মাথা উঁচু করে থাকতে পারবি। আরে কই গেল? দেখ দেখ ওখানে দেখ। যত রেসপিকে রিপোর্ট লিখতে বল। বলবি ট্রিগার গ্যাং ঝামেলা করে নিজেদের মধ্যে মারামারি করেছে। বাকিরা খুব বেশি আহত না হলেও ট্রিগারের ঘাড়ের হাড্ডি ভেঙে গেছে। সারা জীবনেও ও আর নিজের মাথা ওঠাতে পারবে না। চেকমেট। আদিত্য, সবখানে আপনার নাম। দেখুন 70% মানুষ বলেছে আপনাকে যেন মাফ করে দেয়া হয়। আদিত্য কিছুদিন ধরে রাষ্ট্রপতির ক্ষমার জন্য অপেক্ষা করছে। গতকাল পর্যন্ত এ ব্যাপারে সবাই প্রবল আশাবাদী ছিল, কিন্তু আজকের এই সন্ত্রাসী হামলার পর রাষ্ট্রপতির ক্ষমার বিষয়টি নতুন করে দোদুল্যমান অবস্থায় পড়েছে। এই তোর মৃত্যুর পরোয়ানা হাতে চলে এসেছে, তাই আমি অনেক খুশি। আমার হাত থেকে বাঁচতে চেয়েছিলিস শালা, ঠিক সময়ে বোম ব্লাস্ট হয়েছে। আর মনে হচ্ছে তোর মৃত্যুর জন্যই এটা হয়েছে। আপনি আমার একটা শেষ উপকার করবেন? আমার মৃত্যুর আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দাবারুর সঙ্গে একটা ম্যাচ খেলতে চাই।
আমার দীর্ঘ ক্যারিয়ারে অনেক ভয়ঙ্কর অপরাধীকে দেখেছি, কিন্তু মাঝে মাঝে খুবই অদ্ভুত কিছু কেস আসে। মানুষের জন্ম এবং পরিবার অনুযায়ী তার জীবনের পথ তৈরি হয়। হয়তো এই দেশ ওকে নিয়ে একদিন গর্ব করবে। ওর শাস্তি কমাতে বা বাদ দিতে বলছে না, বরং নিজের জীবন বদলে দেয়া খেলাকে ও শেষবারের মতো খেলতে চায়। সিগারেট হবে? আমি সিগারেট খাই না। আজ আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের সঙ্গে ম্যাচ খেলতে যাচ্ছি, অবশ্যই আসবেন। তুমি কি 3টার ম্যাচের কথা বলছো? ভোর 4:30টায় তোমাকে ফাঁসিতে ঝোলাবে। মরতে ভয় পাও না? আপনি এখানে এসেছেন সেজন্য থ্যাঙ্কস স্যার। তোমার নাম অনেক শুনেছি, তোমার সাথে খেলার ইচ্ছা ছিল। আপনি কিন্তু আমাকে দয়া করবেন না, আমি আপনার ভেতরের জিনিয়াসের সঙ্গে খেলতে চাই। অল দ্য বেস্ট। ওয়াশরুম। যেতে দিন। এই, দরজা খোলা রাখবি। দাঁড়াও, ও আর কিছুক্ষণের মধ্যে মারা যাবে। কোথায় গেল? কোথায় গেল? দরজা বন্ধ করো, যেন পালাতে না পারে। দরজা বন্ধ করো। ডোন্ট ওয়ারি স্যার, কোনো সমস্যা নেই, আপনি বসেন। এই টর্চ নিয়ে এসো, এখানে গর্ত খুঁড়া হয়েছে। পালিয়ে কোথায় যাবি শালা? এই, ও টানেল খুঁড়ে এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করছে। এই টানেলকে চারদিক থেকে ঘিরে ফেলো, তাড়াতাড়ি। কোথায় পালাবে স্যার? কাল মরতো, আজকেই মরবে। তাড়াতাড়ি করো, ও যেন পালিয়ে যেতে না পারে। ডেবরা সবাইকে ফাঁকি দিয়ে পালিয়েছে ও। হ্যালো স্যার, এখানে আরেকটা দরজা পেয়েছি, খোলার পরে সামনে শুধু দেয়াল। গ্র্যান্ড মাস্টার গ্র্যান্ড এক্সিট নিয়ে ভেগেছে।